আসসালামু আলাইকুম। আজকে আমি সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই কারণে ফার্স্টে আমি সরিষাগুলা মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে তারপরে আপনার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এই আমি বসিয়েছি ব্লেন্ড করার মধ্যে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এবং তার সাথে হালকা আমার সরিষাগুলা দিয়ে দিয়েছি। দিয়ে হালকা হালকা নাড়ছি, হালকা জাঁচের মধ্যে নাড়ছি যাতে এগুলো যেন লেগে না যায় এবং পুড়ে না যায়। এবং হালকা হওয়ার পরে পেঁয়াজ একটু হালকা বাদামি রঙ এসে গিয়েছে পেঁয়াজগুলো। এবং আপনার দেখেন এই যে নাড়তাছি, আমি কন্টিনিউয়াস নাড়তে যাচ্ছি। নাড়তে নাড়তে যখন হালকা বাদামি আসবে, বাদামি কালার হয়ে আসবে, তখন ওর সাথে আমি মাছ মিক্স করব। বাট এই মুহূর্তে আমি কন্টিনিউয়াস নাড়তেছি, কারণ যাতে আমার এই সরিষা যেন এই ব্যান করার সাথে লেগে না যায়। আমি আগুনের তাসটা হালকা করে দিয়েছি যাতে করে না লেগে যায়, এবং চতুর্দিকে বারবার নাড়ছি। এই আমি ইলিশ মাছ দিলাম, যেহেতু আমি একা মানুষ সেক্ষেত্রে ইলিশ মাছটা কেটে দিয়েছি এবং আস্তা হালকা করে দিয়ে তারপর হালকা লেড়ে দিচ্ছি চামচ দিয়ে যাতে লেগে না যায়। তারপর এটি দিয়ে একবার লেড়ে লাগা দেওয়ার পরে আমি আমার যে প্যান করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সুন্দরভাবে হয়ে যায়। এই যে সুন্দর একটা গাঢ় রং হয়ে আসছে এবং দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আমি তারপরে তুলে